ছোটবেলা আমরা অনেকেই ভাবতাম যদি আমারও জাদুর শক্তি থাকতো তাহলে আমরা কত না কিছু করতে পারতাম। সো আজকের মুভিটা এমন একটা কাহিনীর উপরই। কাহিনীর শুরুতে ইউরোপের ছোট্ট একটি শহর ইলিরিয়াতে রাজ পরিবারের ছোট্ট মেয়ে সামান্থাকে দেখানো হয়। রাজ পরিবারে জন্মগ্রহণ করার পরও তাকে রাজকুমারীর মতো দেখা হতো না, অথচ তার বড় বোন কোনো কিছু বলার আগেই সে সেটা কয়েক সেকেন্ডের মধ্যে পেয়ে যেত। অবস্থা আরও দিন দিন খারাপ হতে থাকে যখন তার পিতা, যে কিনা সে দেশের রাজা ছিল, তার ভাইয়ের সঙ্গে অন্য দেশে ট্রাভেল করছিল ফ্লাইটে করে, কিন্তু আকাশপথে সে প্লেন দুর্ঘটনার কারণে তারা দুজনই সেখানে মারা যায়। সেই দেশে রাজা মারা যাওয়ার কারণে সেই তখন থেকে স্যামের মা ক্যাথেরিন সেই দেশে রাজমন্ত্রণালয় চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছু সপ্তাহ পর স্যামের বড় বোন এলেনিয়া যখন 18 বছর হবে তখন তাকে রানী ঘোষিত করা হবে। তাই স্যাম মনে মনে একা একা ভাবে সে মনে হয় রাজ পরিবারের কোনো সদস্যই না, আর সেই কারণে সে সাধারণ মানুষের সঙ্গে উঠাবসা করতে পারে। সাধারণ লোকদের সঙ্গে ঘুরতে ঘুরতে তার একটা বন্ধু গড়ে ওঠে যার নাম কিনা মাইক, আর সে হচ্ছে স্যামের বেস্ট ফ্রেন্ড। সে দেশের লোকজনেরা সে রানীর বিরুদ্ধে রেবেল ঘোষণা করেছিল, যার ফলে তারা সেখানে রাস্তায় মিছিল করছিল। স্যাম এবং মাইক তারা দুই বন্ধু মিলে সেখানে একটা কনসার্ট আয়োজিত করে, কিন্তু সেখানে পুলিশ গিয়ে বাধা দেয় এবং রেবেলকারীদের তারা আটক করে। স্যাম সেখান থেকে পালানোর জন্য স্কেটবোর্ড করে পালাতে থাকে। সে পুলিশের ভয়ে স্কেটবোর্ড করে পালাতেই যাচ্ছিল, কিন্তু ট্রাফিক সাইনের সঙ্গে সে ধাক্কা খেয়ে সে মাথায় কিছুটা আঘাত পায়। রাজ পরিবারের সদস্য হওয়ার কারণে পুলিশ তাকে জেলখানায় না নিয়ে গিয়ে তাকে তার বাসায় নিয়ে আসে। তার মা তাকে জিজ্ঞাসা করে যে তুমি সেখানে কেন আন্দোলন করছিলে? তখন স্যাম বলে দেশের লোকজনেরা এই সরকারের উপরে খুশি না। তার মা এই কথাটাই একবারে অবিশ্বাস করে এবং অস্বীকার করে। পরের দিন স্যাম তার স্কুলে যায় এবং সেখানে রোকসানা নামে তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়। এখানে রোকসানা, সেও স্যামের মতো একজন শাহী খানদানের ওয়ারিশ। রোকসানা একজন মডার্ন ক্লাসি মেয়ে, যে কিনা সে নিজের মধ্যেই হারিয়ে থাকত। রোকসানা সবসময় সোশ্যাল মিডিয়াতে লাইভ স্ট্রিম করত, যার কারণে সে একটু ফেমাস ছিল। এরপরের সিনে আমরা হাই সিকিউরিটি একটা জেল দেখতে পাই। সেখানে 34 নম্বর কয়েদি তার সেলের ভিতর থেকে একটা ক্যাপাসিটর বের করে, আর সেই ক্যাপাসিটর দিয়ে তার নেক লকটা খুলে ফেলে। নেক লক খোলার সঙ্গে সঙ্গে তার সমস্ত শক্তি আবার ফিরে আসে, আর এই শক্তিকে কাজে লাগিয়ে সে জেলখানার দরজা ভেঙে ফেলে। এখানে মাইক এবং স্যাম তারা তাদের মিউজিক প্র্যাকটিস করছিল। মাইক স্যামকে একটা কনসার্টের 2টা টিকিট দেখায় এবং তাকে সঙ্গে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে, আর স্যাম তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। স্যাম মাইককে হঠাৎ করে প্রশ্ন করে বলে, তুমি কি আজকে নাস্তায় গার্লিক খেয়েছো নাকি? মাইক থতমত খেয়ে ভাবে, আমি তো আজ থেকে 2 দিন আগে গার্লিক খেয়েছিলাম। স্যাম এটা কিভাবে বুঝলো? ওই দিন রাতের বেলা স্যাম তার বোনের আলাইনার পার্টিতে অনেক ফান করছিল, কিন্তু তার হঠাৎ করে মনে পড়ে আজ রাতের বেলা মাইকের সঙ্গে তার একটা কনসার্টে যাওয়ার কথা ছিল। সে ওই সময়ই তার মাকে মিথ্যা কথা বলে সে পার্টি থেকে বের হয়। কনসার্টে ঢোকার জন্য তাদের কাছে তো টিকিট ছিল, কিন্তু তাদের কাছে লিগ্যাল কোনো আইডি কার্ড ছিল না, এজন্য সিকিউরিটি গার্ড তাদেরকে অ্যালাউ করে না। তারা দুজন খেয়াল করে একজন সিকিউরিটি গার্ড দ্বিতীয় দরজা দিয়ে সে কনসার্টে প্রবেশ করছে পাসওয়ার্ড দিয়ে, আর স্যাম তার অজান্তেই অনেক দূর থেকে সে পাসওয়ার্ডগুলো দেখে ফেলে। আর এটা দেখে মাইক আরেকবার আশ্চর্য হয়ে যায়। পার্টি চলাকালীন হঠাৎ করে স্যাম সে আশেপাশের সমস্ত শব্দ শুনতে পায়, যেমন ছোট ছোট পিঁপড়া চলাফেরার আওয়াজ। পার্টিতে লাউড মিউজিকের মধ্যেই সে মানুষের হৃদয়ে স্পন্দনের শব্দও সে শুনতে পায়, এমনকি সে ছোট মাছির ডানা ঝাপটানোর আওয়াজও শুনতে পাচ্ছিল। স্যাম একেবারে আতঙ্কিত হয়ে সে পার্টির ফায়ার অ্যালার্ম বেজে ফেলে, যার ফলে সে পার্টি সেখানে বন্ধ হয়, আর সিকিউরিটি গার্ড তাদেরকে পুলিশে দেয়, আর পুলিশ তাদেরকে আরেকবার জেলখানায় আটক করে নিয়ে আসে। কিছুক্ষণ পরে তাদের দুজনের প্যারেন্টস এসে তাদেরকে জামিন করে নিয়ে যায়। স্যাম তার মাকে মিথ্যা কথা বলার জন্য তার মা তার উপর অনেক রেগে গিয়েছিল এবং তার সামার ভ্যাকেশনের মধ্যেই তাকে আবার স্কুলে পাঠিয়ে দেয়। আর এখানে 34 নম্বর কয়েদি একজনকে ফোন করে বলে তাকে জেল থেকে পালানোর জন্য তার কাছে সে অনেক শুকরিয়া আদায় করছে, এবং সেই জেলখানায় তাকে ক্যাথেরিন আটক করে রেখেছিল। কেন রেখেছিল সে কারণটা আমাদেরকে এখন জানায় না, কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে তার সঙ্গে রাজ পরিবারের কিছু একটা তো বদলা রয়েছে। পরের দিন স্কুলে স্যামের সঙ্গে একজন জানুয়ারি নামে একটা মেয়ের দেখা হয়। সেই মেয়ে জানায় স্যামের পিতা এবং তার পিতা দুজন খুব ভালো বন্ধু ছিল। ক্লাসে ম্যাটিও, টুমা এবং রোকসানাও তারাও ছিল। কিছুক্ষণ পর প্রফেসর জেমস সেখানে আসে এবং তাদেরকে বলে যে রাজ পরিবারের দ্বিতীয় সন্তান হওয়ার কারণে তাদের ভিতরে একটা অলৌকিক শক্তি রয়েছে,
আর সেই শক্তি তোমরা এখনও অনুভব করতে পারোনি। আর আমি সাহায্য করব সেই শক্তি তোমাদেরকে অনুভব করাতে। আর এই সামার ভ্যাকেশন অর্থাৎ গরমের ছুটির মধ্যে তাদেরকে সিক্রেট সোসাইটির মিশনের জন্য তাদেরকে তৈরি করা হবে। আর এখানে স্যাম একবারে অবাক হয়ে যায়, কারণ এখানে তার মা ছিল সিক্রেট সোসাইটির প্রধান। তার মা ক্যাথেরিন সবাইকে বলে এই সিক্রেট সোসাইটি প্রজেক্টটা রাজা এবং রানী এবং রাজ পরিবারের সদস্যদের সেভ করার জন্য তৈরি করা হয়েছিল। যদিও এই সামার ভ্যাকেশনে তারা এই সিক্রেট সোসাইটির সম্পূর্ণ টেস্টগুলো কমপ্লিট করতে না পারে, তাহলে তাদের সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলা হবে। এতে করে তাদের শক্তির কথা কোনো দিনও মনে পড়বে না। প্রথম টেস্টে তাদেরকে নির্দিষ্ট একটা প্রাইমেটের কাছে পৌঁছাতে হবে, কিন্তু সেখানে পৌঁছানোর আগে তাদেরকে বিভিন্ন লেজার গান এবং অনেকগুলো কঠিন ধাপ পার করতে হবে। টুমা কোনো কিছু না ভেবে সামনে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা লেজার গান তাকে হিট করে। ধীরে ধীরে তারা সবাই এগোচ্ছিল, তারা তাদের নিজের শক্তির কাছে পরিচিত হচ্ছিল। রোকসানার কাছে গায়েব হওয়ার শক্তি ছিল, আর স্যামের পাওয়ার ছিল সেই স্পাইডারম্যানের মতো সে আগে থেকে অনেক কিছু সেন্স করতে পারত, যেমন ছোট ছোট শব্দ এবং ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুকেও সে দেখতে পেত। আর সেই কারণে সে সবার থেকে খুব দ্রুত সেই টেস্টগুলো পার করছিল। কিন্তু অনেক চেষ্টা করার পরও সবগুলো স্টুডেন্ট তাদের প্রথম টেস্টে তারা ফেল করে ফেলে। জানুয়ারি এবার সে নিজের শক্তি উপলব্ধি করতে পারে। সে কিছুটা সময় হলেও সে অন্যদের শক্তি চুরি করতে পারে। আর ম্যাটিও পোকামাকড়দেরকে কন্ট্রোল করে রাখতে পারত। পরের দিন সকালে প্রফেসর জেমস তাদের শক্তিকে ভালোভাবে উপলব্ধি করার জন্য তাদেরকে সেইভাবে এক্সারসাইজগুলো করাচ্ছিল। স্যামকে একটা লাউড মিউজিকের রুমে নিয়ে গিয়ে তাকে ছোট ছোট বিটের মিউজিকগুলো পিক করতে বলা হয়েছিল। টুবাকে চার্লি নামের একটা পাগলা কুত্তাকে বশ করার জন্য ট্রেনিং দিচ্ছিল। ম্যাটিওকে পোকামাকড় দ্বারা কোনো বস্তুকে তোলার জন্য সেই ট্রেনিংটা দেওয়া হচ্ছিল। অন্যদিকে রোকসানাকে বরফ এবং বৃষ্টির মধ্যে তার শক্তিকে ব্যবহার করতে সেই অনুযায়ী এক্সারসাইজ দেওয়া হচ্ছিল। আর জানুয়ারি অ্যানা নামের মেয়ের কাছে শক্তি চুরি করে পানির নিচে ডুবে থাকার চেষ্টা করছিল। লাঞ্চ করার জন্য প্রফেসর তাদের সবাইকে লাঞ্চ করার টেবিলে ডাকে। প্রফেসর জেমস সেখানে ইচ্ছা করেই স্যামের খাবারে বিষ রেখে দিয়েছিল, এটা দেখার জন্য যে স্যাম এটা বুঝতে পারে কিনা। কিন্তু স্যাম সেটা সেন্স করতে পারে এবং সেই খাবারটা সে খায় না। আর জানুয়ারি তাকে একটা আপেল দিয়ে সাহায্য করে। ওই দিনই রাতের বেলা মাইক স্যামকে ফোন দিচ্ছিল, আর এটা তার বাবা দেখে ফেলে। কিন্তু তার বাবা মাইককে বলে স্যাম থেকে যতটা পারো দূরে থেকো, আর এটা তোমার জন্য মঙ্গলই হবে। পরের দিনে স্যাম তার মায়ের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে আসে, আর সেখানে অনেক হাই কিলিং ওপেন্স ছিল। আর তার মধ্যে অন্যতম একটা জিনিস ছিল, সেটা হলো ডিএনএ বেস ন্যানো ডিভাইস। আর এই ডিভাইসটার কাজ ছিল সেম ডিএনএ মানুষদেরকে টার্গেট করে তাদেরকে মেরে ফেলা। পরের দিন সকালে সবাই তাদের এক্সারসাইজগুলো ফিল আপ করছিল, শুধুমাত্র রোকসানা ছাড়াই। রোকসানা কোনোভাবেই সে ইনভিজিবল হতে পারছিল না। প্রফেসর জানতো যে রোকসানা খুব সোশ্যাল মিডিয়া ফলো করত এবং তার অনেক ফ্যান বেস রয়েছে। প্রফেসর জেমস রোকসানাকে এলোমেলো চুলে লাইভে আসার হুমকি দেখায়, আর রোকসানার সঙ্গে সঙ্গে সেখানে ইনভিজিবল হয়ে যায়। আর এখানে রোকসানা তার শক্তিকে পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারে। সিক্রেট সোসাইটির সমস্ত মেম্বাররা তারা তাদের শক্তিগুলো সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারছিল। এটা দেখে স্যামের মা ক্যাথেরিন সে খুব খুশি হয়। ওই দিন রাতের বেলা স্যাম মাইকের সঙ্গে একটা কনসার্টে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রফেসর জেমস সবাইকে ডেকে তাদের প্রথম মিশনে যাওয়ার জন্য অর্ডার দেয়। তাদের প্রথম মিশন হলো একটা মূল্যবান বস্তুকে চুরির হাত থেকে বাঁচানো। ওই জায়গায় পৌঁছে স্যাম সেই চোরকে সেন্স করে তাকে আটক করে ফেলে। কিন্তু তারা যখন সে চোরের মুখোশটা খোলে তখন তারা বুঝতে পারে এটা জানুয়ারির কোর্স। আর এটা করা হয়েছিল তাদের মনোযোগ সেখান থেকে দূরে রাখার জন্য, যার ফলে সেই মূল্যবান বস্তুটি সেখান থেকে চুরি হয়ে যায়। আর এটা ছিল প্রফেসর জেমসের একটা টাস্ক। সে দেখতে চেয়েছিল এরা কতটুকু ক্যাপেবল। তাদের প্রথম মিশনটা ফেল হওয়ার কারণে প্রফেসর জেমস তাদের উপর ভীষণ আপসেট করে, তাই তাদের পরের দিনে ক্লাসটা সে ক্যান্সেল করে ফেলে। স্যাম মাইকের কাছে ফোন করে সে কনসার্টে না যাওয়ার জন্য মাপ চায়। মাইক তাকে জিজ্ঞাসা করে যে কেন তুমি আসলে না, কিন্তু স্যাম তাকে প্রপার কোনো কারণ বলে না। আর সেই সোসাইটি থেকে এটা নিষেধ ছিল যে এই প্রজেক্টের কথা কাউকে বলা যাবে না, তাই স্যাম মাইককে কোনো কিছু বলতে পারে না। এতে করে মাইক ভীষণ মন খারাপ করে স্যামের উপরে। পরের দিনে ক্লাস না থাকার কারণে তারা সবাই মিলে জঙ্গলে ঘোরার জন্য বের হয়। আর এরই মধ্যে স্যাম এবং জানুয়ারির খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। স্যাম জানুয়ারিকে তার বাসায় ইনভাইট করে, আর জানুয়ারি সেটা অ্যাকসেপ্ট করে। স্যামের বাসা হাই সিকিউরিটি থাকার কারণে জানুয়ারিকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এই কারণে স্যাম জানুয়ারিকে খুব সিক্রেটভাবে তার বাসায় ঢুকায়।
স্যাম জানুয়ারিকে বলে, আমার বাবা আমাকে এত ভালোবাসতো যে সে একটা পুরো টাওয়ারটাই স্টুডিও তৈরি করে দিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে মাইক চলে আসে এবং মাইক এসে দেখে যে স্যাম তাকে ছাড়া অনেক সুখে রয়েছে, তাই মাইক সেখান থেকে রাগ হয়ে চলে যায়। হঠাৎ করে কয়েদি নাম্বার 34 তাদের উপর হামলা করে এবং জানুয়ারিকে অনেক দূরে ফেলে দেয়। আর সে সেখান থেকে যাওয়ার আগে সে স্যামকে সোনোফিলিক্স নামে বলে যায়। আর স্যাম এটা খুব দ্রুতই ক্যাচ করে নেয়, কারণ এই সোনোফিলিক্স নামটা শুধুমাত্র তার বাবাই বলে রাখত। মাইক সবাইকে শান্ত থাকতে বলে, কিন্তু স্যাম সেখানে উত্তেজিত হয়ে যায় এবং সে কয়েদি নাম্বার 34-এর পিছনে দৌড়াতে থাকে। কয়েদি নাম্বার 34 সে জঙ্গলের দিকে দৌড় দেয় আর স্যামও তার পিছনে দৌড় দেয়। আর প্রফেসর জেমসও তাদের পিছন পিছন দৌড় দেয়। স্যাম তার সেন্সের মাধ্যমে সে কয়েদিকে ধরে ফেলে আর সে কয়েদি তার উপর অ্যাটাক করে, কিন্তু প্রফেসর জেমস স্যামকে বাঁচানোর জন্য সেই কয়েদির সঙ্গে লড়াই করতে থাকে। কিন্তু সেই কয়েদি 34 ছিল প্রফেসর জেমসের থেকে অনেক শক্তিশালী, তাই সে প্রফেসর জেমসকে খুব দ্রুতই নক করে ফেলে। আর সে স্যামের কাছে এসে বলে সেই হলো তার চাচা। আর কিছু বলার আগেই সেখানে জানুয়ারি এসে তার শক্তি চুরি করে তাকে জোরে একটা ধাক্কা দেয়। সে প্রফেসর জেমস এবং স্যামকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু প্রফেসর জেমসের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। ক্যাথরিন এখন হেরে গিয়ে তার মেয়েকে সব কিছু খুলে বলতে বাধ্য হয়। সে 34 নম্বর কয়েদি হলো তার চাচা অ্যাডমিন, আর তার চাচাই তার বাবাকে ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। আর সেই কারণে তাকে হাই সিকিউরিটি জেলে আটকে রেখেছিল ক্যাথরিন। কিন্তু জেলটা হাই সিকিউরিটি হওয়ার কারণেও সে জেল থেকে পালাতে সক্ষম হয়েছে। কিন্তু গতকালকে জানুয়ারি তাকে অ্যাটাক করার কারণে তাকে আবার ধরতে সক্ষম হয়েছে। এত কিছু শোনার পর সে সঙ্গে সঙ্গে তার চাচার সঙ্গে দেখা করার জন্য সে জেলখানায় চলে যায়। অ্যাডমিন স্যামকে বলে সে সম্পূর্ণভাবে দেশের রাজতন্ত্রকে সে ধ্বংস করতে চায়, যাতে করে সমস্ত লোকজন সমানভাবে সম্মান এবং গণতন্ত্রভাবে চলতে পারে। সে স্যামকে বলে, যখন তোমার বাবা রাজা হয় আমি তখন ভেবেছিলাম আমার ভাই দেশটাকে পরিবর্তন করবে, তাই আমি নিজেই তার সুরক্ষার জন্য গার্ড হয়ে যাই। কিন্তু অনেক দিন অপেক্ষা করার পরও সে দেশকে কোনোভাবে পরিবর্তন করতে পারে না। আর আমি তাকে এই কথাটা বললে সে আমার উপর রাগান্বিত হয়, তাই আমি তাকে শেষ করে দিই। তারপরের সিনে সে তার চাচার মতো তার বড় বোনের সঙ্গে দেখা করতে আসে এবং তার বড় বোনকে বলে যে তুমি কি এই দেশকে পরিবর্তন করতে চাও? তখন তার বড় বোন বলে, হ্যাঁ আমি অবশ্যই, আমি যখন রানী হব তখন এই দেশকে সম্পূর্ণভাবে পরিবর্তন করব। সে তার বোনের কথা বিশ্বাস করে নেয় এবং সিক্রেট সোসাইটির সমস্ত মেম্বাররা সে রানীকে সিকিউরিটি দেওয়ার জন্য সবাই সেখানে গার্ড দেয়। ওই দিন রাতের বেলা স্যাম প্রফেসর জেমসের কাছে যায় এবং তার ভুলের কারণে সে প্রফেসরের কাছ থেকে ক্ষমা চায়। রানী অভিষেকের দিনে পৃথিবীর সমস্ত বড় বড় লোকেরা সেখানে পৌঁছে যায়। তোমার সেই দিন সেখানে তার শক্তি ব্যবহার করতে পারছিল না, কারণ তার শক্তি জানুয়ারি চুরি করে নিয়ে গেছিল। আর সেই শক্তিকে কাজে লাগিয়ে সে অ্যাডমিনের জেলখানায় চলে যায় এবং সে গার্ডগুলোকে অ্যাডমিনকে ছেড়ে দেওয়ার জন্য সে অর্ডার দেয়। আর আমরা আগে জানতাম টুবার ভিতরে যে শক্তিটা ছিল সেই শক্তি দ্বারা মানুষকে ম্যানিপুলেট করা যায়, তাই জানুয়ারির কথায় গার্ডগুলো ম্যানিপুলেট হচ্ছিল। আর আমরা এখানে আরেকটা জিনিস রিভিল হয়, অ্যাডমিন ফোনে যে আননোন ব্যক্তির সঙ্গে কথা বলছিল সেই ব্যক্তিটা ছিল জানুয়ারি, আর তারা দুজন প্রথম থেকে মিলেছিল। এরপরে জানুয়ারি সেই পার্টিতে ফিরে এসে তার বন্ধুদের সবাইকে তার সঙ্গে যেতে বলে এবং সেই সেলে তাদেরকে বন্ধ করে ফেলে। কিন্তু ম্যাথিউ একটা মাছির মাধ্যমে সে স্যামের কাছে তাদের বার্তা পাঠায়, আর স্যাম সে ভিশনগুলো সে দেখতে পায়, আর সে তার সেন্স ব্যবহার করে সে অ্যাডমিনকে খুঁজে ফেলে। রানীর অভিষেকের কাজ শুরু হয়ে গেছিল আর অ্যাডমিন সেখানে পৌঁছে গেছিল। সে তার পকেট থেকে ন্যানো ডিএনএ ডিভাইস বের করছিল, যাতে করে সে নিজে সহ যার ভিতরে শাহী খানদানের রক্ত রয়েছে তাদের সবাইকে সে ধ্বংস করতে পারে। আর স্যাম এটা বুঝতে পেরেছিল যে জানুয়ারি তার পিছন পিছন ফলো করছিল, আর সে দৌড়ে ভেগে গিয়ে সে মাইকের কাছে সাহায্যের জন্য তার বাসায় যায়। প্রথমে তো মাইক তাকে সাহায্য করার জন্য সে দরজা খুলছিল না, কিন্তু স্যামের অনেক রিকোয়েস্ট করার কারণে সে দরজা খুলে তাকে ভিতরে আসতে সাহায্য করে। তারপর তারা দুজন মিলে জানুয়ারিকে আটকে ফেলে, আর সে জানুয়ারির কথা শুনে বুঝতে পারে সেও অ্যাডমিনের মতো চায় যাতে করে এই দেশের শাহী খানদানের রক্তগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। তারপর স্যাম সেই হাই সিকিউরিটি জেলে গিয়ে তার সমস্ত বন্ধুদেরকে মুক্তি করে নেয়, যাতে করে এই যুদ্ধে তারা সবাই একসাথে লড়তে পারে। তারা সবাই মিলে অ্যাডমিনের মুখোমুখি হয় এবং অ্যাডমিন তাদেরকে বলে যে শাহী বংশের সবাইকে মেরে ফেললে এদেশের মানুষেরা তারা সবাই স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু স্যাম তার বন্ধুদের সাহায্য নিয়ে সে ন্যানো ডিভাইসটা ট্রিক করে সে অ্যাডমিনের কাছ থেকে কেড়ে নেয়।
স্যাম, টুমা এবং রেক্সোনা তাকে বিভ্রান্ত করে একটা রুমে নিয়ে আসে এবং সেই রুমে আগে থেকে একটা ডিভাইস সেট আপ করে রেখেছিল। আর এই ডিভাইসটার কারণে অ্যাডমিনের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। মাইক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার কারণে সেই ন্যানো ডিভাইসটা সে রিপ্রোগ্রাম করে নেয়, যার কারণে অ্যাডমিন সে ন্যানো ডিএনএ ডিভাইসের মাধ্যমে ফেসে যায়। অপরদিকে রানীর অভিষেক খুব সম্পূর্ণভাবে সফল হয়। স্যাম, টুমা, রেক্সোনা এবং ম্যাথিউকে তারা সিক্রেট সোসাইটিতে অ্যাকসেপ্ট করে নেয়। প্রফেসর জেমস ঠিক হওয়ার পর ক্যাথেরিন নতুন রানীকে সিক্রেট সোসাইটির মেম্বারদের সঙ্গে পরিচয় করে দেয় এবং সিক্রেট সোসাইটির মিশনের ব্যাপারে রানীকে জানিয়ে দেয় যে কিভাবে রানীকে তারা সেভ করে রেখেছিল। আর রানী তাদের মিশনের কথা শুনে খুব আশ্চর্যিত হয় এবং সে প্রতিজ্ঞা করে যে সে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে দেশটাকে রক্ষা করবে এবং 5 বছর পর পর রাজতন্ত্র এবং গণতন্ত্রভাবে উভয় পক্ষই রানী এবং রাজা হিসেবে গণ্য করা হবে। এতে করে সবাই সমানভাবে এবং সমান মর্যাদা অনুযায়ী জীবনযাপন করতে পারবে। কিছুক্ষণ পর তারা নিউজ পায় যে জানুয়ারি সে জেল থেকে পালিয়ে গেছে এবং তারা সবাই একসাথে বের হয় জানুয়ারিকে আটক করার জন্য। আর এখানে এই সুন্দর মুভিটা এন্ডিং হয়। আশা করি মুভিটা আপনাদের সবাইকে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।